হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ঘরের পাঁচালীর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে আমার রাধা মাধবকে দেখিয়ে আজকের দিনটা শুরু করলাম। এখন তিতুনের পরীক্ষা চলছে তো, তাই ওকে সকাল সকাল তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। ও স্কুল যদিও মর্নিং স্কুল, তাই ওকে ডেকে দেবো এখন। ও তিতুন, তিতুন, ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে একটু পড়তে বসো, স্কুলে যাবে, টাইম হয়ে গিয়েছে বাবু। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। তিতুনের পরীক্ষা শুরু হবে সকাল 8টা থেকে, তাই বললাম এখন একটু পড়ে নে। তা পড়তে বসে ওর মুখটা দেখো সবাই। পড়তে বসলে ওর যে কী বেজার লাগে সে ওই জানে। ও ততক্ষণ একটু পড়ুক। চলো একটা জায়গা থেকে ঘুরে আসি। এই যে বাড়ির পাশে এটা আমাদের তুলসী মচ্ছব। এখানে আমরা নিত্য তুলসী দেবীর পূজা করি। আর এই পাশে কিছু গাছও আছে। এখানে অনেক রকম গাছপালা বসিয়েছি। গাঁদা ফুলের গাছ আছে, জবা ফুল, সাদা জবা, রক্ত জবা, অনেক রকমেরই গাছ আছে এর মধ্যে। এই যে এটা বাসক পাতা গাছ, এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তিতুনেরই জন্য। সর্দি কাশি হলে এই গাছের পাতার শিরাটা থেতো করে ওর রস বার করে মধু দিয়ে খাওয়ালে সর্দি কাশি কমে যায়। আর ওই যে ওটা নাগচম্পা গাছ। আর এই যে এখানে অনেক পান গাছ বেরিয়েছে, পাথরকুচি গাছ বেরিয়েছে। পাথরকুচি গাছ একটা খুব বড় গাছ ছিল, সেই গাছটা উপড়ে দেওয়া হয়েছে। আর ওই ছোট ছোট অনেকগুলো তার থেকে পাথরকুচি গাছ বেরিয়েছে। আর পান গাছটা আমার দিদি আমাকে দিয়েছিল, সেটা বসিয়েছিলাম। তো সেটা থেকে বর্ষায় দেখলাম অনেক গাছ বেরিয়েছে, আর গাছ ভর্তি হয়ে গিয়েছে পান গাছ, অনেক গাছের উপরেও উঠেছে দেখলাম। আর এই যে এইটা একটা খড়ের গাদা। বর্ষাতে গাদাটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু গাদার মধ্যে যে কত কুঁড়ুক হয় প্রতিদিন কি বলবো। দেখো কত ছোট ছোট কুঁড়ি হয়েছে। প্রত্যেক দিন এক ঝুড়ি করে কুঁড়ুক হয়। অনেকে এগুলোকে মাশরুমও বলে, ব্যাঙের ছাতাও বলে। বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলোকে মাশরুম বলে, কিন্তু এগুলো অরিজিনাল খড়ে ফোটা কুঁড়ুক। এই দেখো কত বড় একটা কুঁড়ুক হয়েছে। এটা ফোনের ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুব বড় একটা কুঁড়ুক। আর কি সুন্দর দেখতে লাগছে কুঁড়ুকটাকে। আজকে একটাই মাত্র দেখলাম হয়েছে, কালকে অনেকগুলো ফুটবে, অনেক কুঁড়ি হয়েছে দেখলাম। কত সুন্দর লাগছে দেখো কুঁড়ুকটাকে, দারুণ লাগছে কুঁড়ুকটা, তাই না বন্ধুরা? তোমরা কে কে এটা খেয়েছো বা খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও। আমার তো এটা খেতে খুব ভালো লাগে। এই কুঁড়ুকটা পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে, আবার সরু সরু করে আলু দিয়েও ভাজলে ভালো লাগে। তিতুন তো খেতে এটা খুব ভালোবাসে, ও রোজ এটা দিয়েই ভাত খেয়ে নেয়। আর এখন তো দেখছি ভালোই কুঁড়ুক হচ্ছে, রোজ এক ঝুড়ি করেই কুঁড়ুক হয়। ভাবলাম খড়গুলো পচে গিয়ে ভালোই হয়েছে। বর্ষাতে একটা গাছ ভেঙে গেছিলো, বড় গাছ ভেঙে ওই গাদার মধ্যে পড়েছিল, তাই জন্য গাদাটা নষ্ট হয়ে গিয়েছে। আর নষ্ট হয়ে যাওয়ার জন্যই রোজ এত করে কুড়ুক হচ্ছে খড়গুলো পচে গিয়ে। যাই হোক বন্ধুরা, চলো তিতুনকে আবার রেডি করতে হবে, ওকে তো আবার স্কুলে পাঠাতে হবে। দেখো কার কথা বলছি, তাকে পড়তে দিয়ে এসছি আর সে উঠে এই বেরিয়ে এসছে। আমি না বসলে ও একদমই পড়তে চায় না। কত কুল হয়েছে দেখো, এটা আমার ছোটো কাকাদের গাছ, গাছটাতে অজস্র কুল ধরেছে। আর পাখিও ফেলে দিচ্ছে অনেক কুল, দেখলাম সকালে করে প্রচুর কুল পড়ে থাকে। তিতুনকে পড়তে বসিয়েছি আর ও উঠে চলে এসছে। ক্যামেরাটা একটু ধরতে আবার মুখটা চাপা দিয়ে দিচ্ছে। দেখো ওর অবস্থাটা শুধু এই যে এখানে একটা জবা ফুল আছে, গোলাপি বেশ বড় জবাটা হয়। এই জবা ফুলটা অনেকগুলো করেই প্রতিদিন ফোটে। আর এর পাশে এই যে একটা সাদা জবাও গাছ আছে, ফুলগুলো যদিও সকালে তোলা হয়ে গেছে, এখন আর গাছে তেমন নেই। আর এর পাশে আবার একটা শিউলি ফুলেরও গাছ আছে, শিউলি ফুলটা প্রচুর ফুল ধরে, প্রতিদিন অনেক ফুল ফোটে।
শিউলি ফুল কুড়ানো হয়ে গেছে যদিও, তাও দেখলাম দু একটা করে সারাদিন তো পড়তেই থাকে, এখনও দেখলাম পড়ে রয়েছে। আর শিউলি ফুল কুড়াতে বেশ ভালোই লাগে, রোজ একটা ঝুড়ি ভর্তি হয়ে যায় এই শিউলি ফুলে। তিতুনকে তো রেডি করে দিয়েছি স্কুলের জন্য, আরও যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে। পরীক্ষা দিতে যাওয়ার সময় ও মাকে, বাবাকে, ওর দিদাকে সবাইকে প্রণাম করে বেরোয়। আর পায়ে আগের দিন একটু লেগে গিয়েছে, তাই ভালো করে হাঁটতে পারছে না। ওকে ওকে আমি গাড়িতে তুলে দিয়ে তারপরে আবার ঘরে এসে ঘরের কাজটা সামলাই। তো চলো ওকে গাড়িতে তুলে দিই। দাঁড়া, চাদরটা গায়ে দিয়ে দেবো। না না, যতদিন না শীতটা একটু বেশি পড়ছে ও একদম সোয়েটারটা পরতে চায় না, তাই ওই চাদরটা দিয়ে দিলাম। ওর বাবা স্কুলে গেটের কাছে ছেড়ে দেওয়ার সময় চাদরটা নিয়ে চলে আসবে, বাইকে তো খুব ঠান্ডা লাগবে, তাই চাদরটা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, কত কুড়ুক হয়েছে। আমি ভাবলাম একটা ফুটেছে, কিন্তু না, আমার যাওয়ার আগে আমার শাশুড়ি মা এই কুড়ুকগুলোকে তুলে এনেছে, পুরো এক ঝুড়ি কুড়ুক হয়েছে। এই কুড়ুকগুলো আজকে ভাজবো, আর দেখি আজকে কি বাজার আসে সেটা দিয়েই রান্না চাপিয়ে দেবো। তো চলো তাহলে, এগুলো আজকে রান্না হবে। আর আজকে আমি এখন স্নান সেরে পূজাটা তাহলে দিয়ে দিই। এই যে আমার রাধা মাধবকে ভোগ নিবেদন করে দিয়েছি। কেমন লাগছে আমার রাধা মাধবকে তোমরা সবাই জানিও। আর উপরেরও সমস্ত দেবদেবীগুলোকে প্রসাদ নিবেদন করে দিয়েছি। আর এই যে এখানেও একটা তুলসী গাছ বসিয়েছি, এখানেও একটু জল দিই। আর পিছনে যে তুলসী মচ্ছবটা দেখিয়েছিলাম ওখানেও জল দিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবারে তাহলে রান্নাটা বসিয়ে দেব। এই যে উনানে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা এদিকে হোক। তিতুন তো অলরেডি স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে এসে এই দেখো সাইকেল চড়তে চলে এসছে। ওর কাকা আর ওর দিদি মিলে ওকে সাইকেল চড়ানো শেখাতে নিয়ে এসছে। আমি বললাম যে পরীক্ষাটা হয়ে গেলে তারপর চড়বি, নইলে কোথায় কি অঘটন হয়ে যায়। তো ও বলল ঠিক আছে, আর একবার চড়ে চলে যাব। দেখো বন্ধুরা, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওর কাকা ওকে একটু আলগা দিয়েছে কি অমনি গিয়েছে পড়ে। বললাম থাক বাবা, অনেক হয়েছে, আর তো সাইকেল চড়ে কাজ নেই, বাড়ি চল, পরীক্ষার সময় কোথায় হাত পা ভাঙবে। তাইও চলে যাচ্ছে। আর এই যে দুপুরে আজকে মাংস রান্না করেছি, আর ওই যে কুড়ুকটা ওটা ভেজেছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। তা দুপুরে আজকে মেনু মাংসের তরকারি আর কুড়ুক ভাজা। তো এটা দিয়েই আজকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। আর এই যে তিতুনকে একটু সন্ধ্যাবেলায় পড়াতে বসেছি, আর পড়তে বসেই ওর কান্না শুরু হয়ে গিয়েছে। পড়তে বসে ওর কত বাহানা, পড়তে বসলে ওর নানান রকম বাহানা। আমার পায়ে ব্যথা করছে, আমার মাথায় ব্যথা করছে, আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, সে কত কি বাহানা দেবে কি বলবো আর। তা বললাম আজকে তুই পড়াটা পড়ে নে ভালো করে, তোর জন্য রাত্রে আমি বিরিয়ানি বানিয়ে দেবো। মাংসের তরকারি তো অলরেডি রয়েছে, তাই দিয়েই বিরিয়ানি বানিয়ে দেবো। শুনে যাই হোক ও একটু খুশি হলো। তো আমি একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে নিলাম। এই যে আমার রাধা মাধবের কাছে সন্ধ্যাটা দিয়ে নিলাম, বললাম সন্ধ্যাটা দিয়ে তারপর রাত্রে তোকে বিরিয়ানি বানিয়ে দেবো। তো সেই শুনে ও খুশি মনে পড়তে আরম্ভ করেছে। আমি এপারে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তিতুনের খুশিটা দেখো শুধু বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা বিরিয়ানি করে দিয়েছি তো, তাই ও খুব খুশি।
ভাত তেমন একটা খেতে চায় না, কিন্তু এই যে বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো পেলেও খুব খুশি। তাই ভাবলাম দুপুরের তরকারি রয়েছে তো ওকে একটু সন্ধ্যাবেলা বিরিয়ানি করে দিই। আর বিরিয়ানি পেয়ে তো তিতুন বেজায় খুশি, ও তাই খুশি হয়েছে খুব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর যেহেতু নতুন আমি ভিডিও করছি তাই অনেক ভুল ত্রুটি হচ্ছে, তোমরা আমার ভুলগুলোকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ রেখো আর সবাইকে ভালো রেখো। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা।